আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক কিছু ভালো আছো। আমি গতদিন তোমাদেরকে গতির লেকচার 1 দিয়েছিলাম, আজকে লেকচার 2 দিব। তো আশা করি সবাই অনেক কিছু ভালো আছো। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য আরো অনেক কিছু আসতে চলেছে মাউস টিউটোরিয়াল থেকে। তো চলো কথা না বাড়িয়ে গতির দ্বিতীয় লেকচারটা শুরু করি। আজকে আমরা গতির সমীকরণ প্রতিপাদন নিয়ে। গতির সমীকরণ প্রতিপাদন এই জিনিসটা অনেকে অনেক কঠিন ভাবে নাই, কিন্তু এটা আসলে সহজ একটা জিনিস বুঝলে। তা আসলে আমরা একটু সহজভাবে এটা পড়ালেখা করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা সুবেট SUBA সুবেট এই সুবেট শব্দটার মধ্যে ফিজিক্সের অনেক কিছু লুকে আছে। এটা একটা শর্টকাটের মতো মনে রাখতে পারো, বা এটা এই শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এস হচ্ছে সরণ, সরণের একক মিটার। ই হচ্ছে আদিবেগ, আদিবেগের একক হচ্ছে ms ইনভার্স 1। বি হচ্ছে শেষ বেগ, তবে এটা হচ্ছে বেগের একক ms ইনভার্স 1 এ, এটা ms ইনভার্স 1। এই হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, ms ইনভার্স 2। টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড। আমি একটু এই পাশে লিখে দিই কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। এস সরণ, ইউ আদিবেগ, বি শেষ বেগ, শেষ বেগ, এ ত্বরণ, টি সময়। আশা করি বুঝতেছো। এস দ্বারা সরণকে প্রকাশ করা হয়, ইউ দ্বারা আদিবেগ, বি দ্বারা শেষ বেগ, এ দ্বারা ত্বরণ, টি দ্বারা সময়। এস সরণের একক মিটার, আদিবেগের বেগের একক হচ্ছে মিটার ms ইনভার্স 1, মিটার পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 1। এটা এরপর ত্বরণ একক হচ্ছে যে ms ইনভার্স 2, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এরপর আসো আমরা এটা একটু মিশে দিই। আমরা 1 নম্বর সমীকরণটি প্রমাণ করব। b is equal to u plus at। তাহলে আমরা এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমরা একটা সিনারি কল্পনা করে নিতে হবে। সিনারিটা হচ্ছে এখানে একটা গাড়ি আছে, গাড়িটা ইউ আদিবেগে এই রাস্তা থেকে এখানে গেছে বি বেগে। এরপর গাড়িটা এস দূরত্ব অতিক্রম করে, টি সময়ে যায়, টি সময়ে গাড়িটা এই দূরত্বটা অতিক্রম করে। তাহলে এখানে একটা কথা তোমাদেরকে লিখে নিতে হবে, সেটা হচ্ছে যে ধরা যাক কোন বস্তু ইউ আদিবেগে, ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমি একটু এটা উপরে রাখলে ভালো হতো আর কি, একটু উপরে আঁকা দিই একটু। এটা একটা রাস্তা, এখানে একটা গাড়ি আছে,
ইউ ডিভাইড টি সমান আমরা এটা দূরত্বে আমি এই লেখাটা একটু লিখে দিই। ধরা যাক কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে চলে টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে ধরা যাক কোন বস্তু ইউ আদি বেগে এই সুষম ত্বরণে টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হয়। এটা হচ্ছে মেন কথা। এরপরে ত্বরণের সূত্র আমরা সবাই জানি, এটা যদি না জানি তাহলে আমরা থ্রি নিয়ে পড়ালেখা করার দরকার নাই। ত্বরণের সূত্র হচ্ছে A equal to B minus U by T। তাহলে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি B minus U by T equals to AT, তাহলে আমরা সূত্র প্রমাণ করব B is equal to U plus AT। তাহলে আমরা B কে পাশে রেখে B equals to U, মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে AT। তাহলে আমাদের প্রথম সূত্র প্রমাণিত, B equals to U plus AT। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে এখানে আমরা লিখব ত্বরণের সূত্র অনুসারে, ত্বরণের সূত্র অনুসারে। তো এখন আসলে আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্র হচ্ছে S equal to B plus U by 2 into T। তাহলে আমরা গড় বেগ, এই সূত্রটাকে আমরা গড় বেগ একটা তোমরা বই খুললে পাবে, ফিজিক্সের গড় বেগ একটা আছে। তাহলে আমরা গড় বেগ B bar equals to B plus U by 2 into 2। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপর আবার গড় বেগ তাহলে বি আর ইউ কি, এটা হচ্ছে মেন কথা। বি আর ইউ হচ্ছে দূরত্ব না, বি আর ইউ দূরত্ব না, সরি,
আদি বেগ শেষ বেগ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব সরণ, সেটাকে এস দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমি এস ইন্টু টি বাই টি 2 নং সমীকরণ দিই। আচ্ছা, আমরা একটা আলাদা হচ্ছে ব্রেক নিই। হ্যাঁ, ষোলো আলাদা শেষ হচ্ছে। এখন আমরা আবার কন্টিনিউ করি। এরপরে তাহলে এস বাই টি, আরে আরো উপরে লিখলে মনে হয় ভালো হতো, এস বাই টি ইকুয়ালস টু বি বার সমান, আমরা এস বাই টি টাকে এই পাশে নিয়েছি, বি বার সমান আমরা কি জানি, বি প্লাস ইউ বাই টু না, টু। তাহলে আমি এই পাশে একটু আসি, টু আসার পর তাহলে আমরা এস টাকে এ, সূত্র কি, এস ইজ ইকুয়াল টু বি প্লাস ইউ বাই টু ইন্টু টি সূত্রটা। তাহলে আমরা এস টাকে এই পাশে রাখি দিই, এস ইকুয়ালস টু তাহলে বি প্লাস ইউ বাই টু ইন্টু টি, কিন্তু এই পাশে ভাগ আকার আছে, ওই পাশে গেলে গুণ আকার হয়ে যাবে এটি। তাহলে আমরা দ্বিতীয় সূত্র প্রমাণিত। প্রমাণিত। এরপরে আসে আমরা তৃতীয় সূত্র প্রমাণ করব। তৃতীয় সূত্র, আমার বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে আমি বারবার মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে উঠাইলে তোমরা উঠে নিও। তৃতীয় সূত্র হচ্ছে S equals to U plus half AT স্কয়ার। তাহলে আমরা আবার নিয়ে আসি, গড়বেগ করব, বি বার ইকুয়ালস টু এস বাই টি, এটা দিব আমরা 1 নং সমীকরণ। এরপর সুতরাং এক ইকুয়ালস টু বি বার বাই টি, না সরি এটা ভাগার আকারে থাকবে না, এটা গুণ আকার হয়ে যাবে, এই তো ভুল বলছি। এটা হচ্ছে বি বার ইন্টু টি, এটা দিব 2 নং সমীকরণ। এখন s equals to বি বার মানে আমরা অল্প একটু আগে জানছি যে বি প্লাস ইউ বাই টু, ইউ বাই টু এ হচ্ছে টি, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এরপরে s equals to তাহলে বি প্লাস ইউ মানে আদিবেগকে আমরা বাংলি এটি লিখতে পারি, এটি প্লাস ইউ, সরি এটা এরপর হচ্ছে টু, এরপরে টু হলে, আচ্ছা আমি দেখা যাইতেছি সবটা, আমি একটু দেখি, তো নিচে লিখতেছি না, আচ্ছা নিচে লিখলে দেখা যাবে না, তাহলে আমরা এই পাশে চলে আসি। এই পাশে হচ্ছে ইকুয়ালস টু 2u, 2u প্লাস এটি বাই টু। এরপরে লেখা যায় এটাকে, তাহলে s equals to
2u by 2 plus a t square by 2, তাহলে a2 কাটা, ক্রস আউট a2 তারপরে তাহলে আমরা মূল সূত্র গেছি s equals to ut টু ut, সরি এটা ut প্লাস এটাকে মডিফাই করলে হাফ a t স্কয়ার, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র চলে আসছি। তাহলে আমাদের 3 নম্বর সূত্র প্রমাণিত। তো তোমরা ভিডিওটা পজ করে উঠে নিতে পারো, আমি মিশিয়ে দিচ্ছি একটু। এরপরের সূত্র হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2as, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা ওই ওই সূত্রটা তুমি একটু ব্যাকে দেখবে, আমরা 3 নাম্বার পর্যন্ত একটা সমীকরণ দিচ্ছি, আমরা আবার এখানে 3 নাম্বার সমীকরণ থেকে শুরু করব। আমি কিন্তু আগে 3 নাম্বার সমীকরণ থেকে শুরু করতেছি, আমি জায়গা নাই বিধে আমি মিশে দিচ্ছি, নাহলে আমি ওই পাশে লিখতে পারতাম। s equals to 3 নম্বর সমীকরণটা হচ্ছে b plus u 2 by t এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এটার 3 নাম্বার সমীকরণ যেটা দিছি, সরি এটা কি করলাম আমি, এটার 3 নাম্বার সমীকরণ যেটা দিছি ওইটা থেকে আমি এখানে শুরু করতেছি। তাহলে আমরা b equals to u plus at, তাহলে আমরা এটিকে পাশে নিয়ে আসলে at equals to minus b minus u, তাহলে আমরা s equals to b plus u by 2 b minus u by 2, এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। সমীকরণটা নিচে দিয়ে দিই, 4 নং সমীকরণ। এরপর আসো s equals to, তাহলে b স্কয়ার u স্কয়ার equals to 2s, সরি এটা এই হবে, আমি তো ভুল শিখেতেছি তোমাদেরকে, সরি এটা এই হবে। তাহলে আমি কি লিখবো, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এস হবে না এখানে, 2a, তাহলে এটা থেকে লেখা যায় বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 2as, থেকে লেখা যায় আমি এখানে একটা লাইন স্কিপ করছি, যদি আচ্ছা আমি দেখাই দিই এটা স্কিপ করা হয়েছে। s equals to b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার 2a, তাহলে b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার 2a s, তাহলে
বি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস 2 তাহলে এটা বি ইউ কে ইউ পাবে না, এটা বি। কারণ আমাদের 4 নম্বর সমীকরণও প্রমাণিত। এখন আমরা কিছু গাণিতিক সমাধান দেখব। প্রমাণিত যে আমরা সূত্রগুলো দেখছি, এগুলো দেখি আদৌ কি অঙ্ক করা যায় কিনা, নাকি আমরা ফাও ফাও শিখছি, এটা যেন না হয় তার জন্য আমরা কিছু গাণিতিক সমাধান দেখব। তো তোমরা চাইলে ভিডিও একটু পজ করে এটা উঠে নিতে পারো, এরপর আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটা হচ্ছে আমি উঠাই নি, আচ্ছা এটা দি, এটাই দি। সূত্রগুলো কিন্তু আমি মুছে দিচ্ছি, তোমরা এতক্ষণ আশা করি উঠাই নিছো। আমি দেখি কোশ্চেন। আমার হোয়াইটবোর্ডে একটু লেখা খারাপ, তোমরা কোনো কিছু না বুঝতে পারলে ভিডিওটা একটু জুম করে দেখে নিবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে, তার আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। একটি গাড়ির ব্যাগ, একটি গাড়ির ব্যাগ 5 ml ইন্ডাকশন থেকে কমে যেতেছে, আমি তো নিজে বুঝতেছি না, সুষমভাবে বৃদ্ধি পেয়ে, সুষমভাবে বৃদ্ধি পেয়ে, আচ্ছা লেখাটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি দেখি, দেখা যাচ্ছে তারপর লেখাগুলো দেখা থাকা, ঠিক আছে মানলাম আমি। সে 10 সেকেন্ডে 10 সেকেন্ড পরে পরে 45 ইন্ডাকশন হয়। গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ কত? তাহলে আসলে আমরা সমাধান করি। আজ প্রশ্নটার মধ্যে কি কি আছে আমরা এটাকে একটু আইডেন্টিফাই করব। একটি গাড়ির ব্যাগ 5 এমএস ইন্ডাকশন থেকে, এটা থেমে না, থেকে দেখাতে অবশ্যই থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 এমএস ইনভার্স হয়। গাড়িটির ত্বরণ কত? এর সূত্র হচ্ছে, তোমাকে কি জিজ্ঞেস করছে, এর মান কত? তাহলে আমরা আগে কি আছে এটা দেখি। ইউ, আমাদের একটা জিনিস আছে এখানে, আমি একটু দেখাই দিই, এটা কিন্তু ইউ, ইউ একটা দেওয়া আছে, থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড, তাহলে টি দেওয়া আছে, 10 সেকেন্ড টি দেওয়া আছে, টি। এরপরে 45 এমএস ইন্ডাকশন, তাহলে বি দেওয়া আছে। তাহলে তোমার কাছে চাইছে কি, এর মান। আমি এই পাশে একটু লিখে দিচ্ছি, এখানে equals to 5 and that's 1 equals to 45 and equals to 10 সেকেন্ড। এরপরে equals to আমরা জানি না, এটাই দেওয়া আছে আমাদের, এটা আমরা একটু নোট করে নিছি। তোমাদের
আমি একটু বলিনি একটা কথা, সবগুলো অঙ্ক কিন্তু ইউনিটে নিয়ে করতে হবে। তোমাদের ইউনিট চেঞ্জ দিতে পারে। এসআই ইউনিট আমি একটু এসআই ইউনিটই করবো, আমি একটু লিখে দিই। এটা একটু স্কিপ হচ্ছে। এসআই ইউনিট দিয়ে তুমি অঙ্ক করবা। তোমাকে যদি অন্য ইউনিট দেয় তাহলে তুমি এগুলোকে চেঞ্জ করে নিবা, পরিবর্তন করে নিবা। আশা করি তোমরা ইউনিট চেঞ্জ করতে পারো, এতটুকু শিক্ষা তোমার আছে। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। আমরা ত্বরণের সূত্র কি জানি? a equals to b minus u by t। তাহলে আমাদের 45 minus 5 10, তাহলে 45 থেকে 5 গেলে 40/10। এগুলো তুমি চাইলে এমএস ইনভার্স এগুলো লিখে দিবে, আমি লিখতেছি না। তো তাহলে অ্যান্সার আসবে। সুতরাং a equals to, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবা, তাহলে 4 আসবে, 4 এমএস ইনভার্স 1। তাহলে আমরা যে সূত্রগুলো দেখছি এগুলো দিয়ে কি অঙ্ক করা যায় কিনা আমরা একটু দেখতেছি, আরো কয়েকটা অঙ্ক করব। আমরা আরেকটি অঙ্ক করি। আমরা এটা উঠাই নিতে পারো, ভিডিওটা পজ করে, আশা করি দেখা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে একটি গাড়িতে 2m ইনভার্স 2 ত্বরণ 2m ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ করা হলে এর বেগ 2dm ইনভার্স কত হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমরা কোশ্চেনটা একটু আবার করি। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2m ইনভার্স 1 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20m ইনভার্স 1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছে? আমাদের কাছে টি চাইছে। তাহলে আমরা কি আছে কোশ্চেনটাতে আমরা একটু আগে দেখি নি আগেরটার মতো। তাহলে এটা হচ্ছে ত্বরণ, তাহলে এটা এ এর মান প্রয়োগ করা হলে বেগ, তাহলে এটা বি শেষ বেগ 20m ইনভার্স 1, এটা হচ্ছে বি। তাহলে আমাদের কাছে আছে সময়, আদি বেগ কিন্তু এখানে নাই মানে 0।
তাহলে আমরা আগের মতো একটু সাইডে নোট করে নিই। এখানে a equals to 0, b equals to 20 ms inverse 1, a equals to 2 ms inverse 1, c equals to, এটাই আমাদের কাছে জানতে চাইছে। এরপর আমরা জানি b equals to u plus at। দেখছো আমরা কিন্তু সূত্র চলতে আসতেছে, বা t equals to b minus u by a, বা আমি মানটা ওই পাশে বসে, তাহলে এটা আসতেছে b এর মান কত 20 মাইনাস এর মান কত 0, এর মান কত 2, তাহলে 20/2, এর অ্যান্সার আসবে 10। 10 সেকেন্ড ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। তো এটার অ্যান্সার এটা। আমরা আরো কয়েকটা অঙ্ক দেখব। আমি আরেকটা অঙ্ক, এটা তোমরা ভিডিওটা পজ করে ওটা নিতে পারো। সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 20 ms inverse 1 সুষম ত্বরণে সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্ব। সুষম ত্বরণে চলার সময় মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তি কত বেগে অতিক্রম করবে। বেগে অতিক্রম করবে। সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 20 ms ইনভার্স সুষম ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তি
দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে আমরা আবার তুমি আগে দেখতে হবে সেটা কি দেওয়া আছে, কি চাইছে। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তোমার জন্য ম্যাথ ইজি। তাহলে আমি আবার আগের মতো একটু আইডেন্টিফাই করে নিই। ইউ নাই, ইউ আদি ব্যাগ, ইয়ার পরে হচ্ছে তোর হচ্ছে 20 টাইমস ইনভার্স ইকুয়ালস টু 20 টাইমস ইনভার্স, এটা এর মান। সুষমতালে চলার সময় 80 মিটার, তাহলে এটা হচ্ছে দূরত্ব সরণের। এরপরে দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তি কত বেগে অতিক্রম করবে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে আমরা আবার একটু দেখে নিই। u equals to 0, b equals to 20, equals to 0, b equals to 20, এরপরে equals to 80 মিটার, তাহলে ব্যাগ b equals to জানতে চাইছে। তাহলে আমরা এখন কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো একটু বলতে পারবে তোমরা? ভিডিওটা একটু পজ করে তোমরা চিন্তা করো তো কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কোন সূত্রটা বলবে। তোমরা চিন্তা করলে তোমরা ম্যাথটা ইজিলি করতে পারবে। কি কি দেওয়া আছে আমি এখানে অলরেডি লিখে দিছি। তাহলে তোমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু আসলে বলতে পারো। তো আমি তোমরা করো, আমি এর মাঝে আমি সলভ করে দিচ্ছি। আমরা 4 নাম্বার সূত্রটা সম্ভবত হ্যাঁ প্রমাণ করছি যে 4 নাম্বার সূত্রটা। তাহলে এটা হচ্ছে বি cos বি স্কয়ার এ স্কয়ার 2as। তাহলে আমরা মান বসাই, বি স্কয়ার ইকুয়াল টু এর মান কত 0, 0 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত, এর মান হচ্ছে আমি এন বি লিখছি কেন, এর মান হচ্ছে 20 সময় হচ্ছে 80। তাহলে গুণ দাও 0 প্লাস 2 ইন্টু 20 ইন্টু 80, ঠিক আছে। তাহলে এটা আসবে 3200, ক্যালকুলেটর দিয়ে তোমরা করে দেখো 3200 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে স্কয়ার আছে, এটাকে যদি আমরা বি কষ্ট এটারে রুট করে দিই তাহলে 56.56 -1। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর আরো কয়েকটা দেখি আমি তোমাদেরকে একটু করাই দিই। এটাই শেষ অঙ্ক আজকের জন্য, আমি এটাই করাই লাস্ট। আজকে ভিডিও এখানে শেষ করব। তো তোমরা উঠে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে ভূমি ত্যাগ করার পূর্বে ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে tan অবস্থান
এটা 10 ইনটু 2 সুষম ত্বরণে সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে বিমান ত্বরণে একটি বিমান রানওয়েতে বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে 10 ms ইনভার্স সুষম ত্বরণে একটি বিমান রানওয়ে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? তাহলে আমরা প্রতিবারের মতো কি কি দেওয়া আছে ওইটা আমরা দেখে নিব। তাহলে ইউ হচ্ছে 0, তাহলে সুষম ত্বরণে তাহলে এটা এ এর মান, সুষম ত্বরণে এটা এ এর মান। বিমান থেকে দূরত্বে 2 কিলোমিটার, 2 কিলোমিটার হচ্ছে এস এর মান। এরপরে আর দেওয়া আছে না, তাহলে কি কি দেওয়া আছে আমরা আবার প্রতিবারের মতো এখানে নোট করে নিই। এখানে equals to 0, equals to 10 ms to s equals to তাহলে 2 কিলোমিটার, 2 কিলোমিটার থেকে তুমি যদি মিটারে কনভার্ট করো তাহলে আসবে 2000 মিটার, 2000 মিটার। তাহলে আর কি হচ্ছে টি এর মান নাই। তাহলে আমরা কি সূত্রটা ব্যবহার করবো তোমরা বলতে পারবা? পাশে কি চালাচ্ছে অন্য রুমে, একটু দুঃখিত তোমরা যদি এটার আওয়াজ পাও। তাহলে আমরা s is equal to u plus half of at square এটা ব্যবহার করবো। s equals to ut plus half of at square। তাহলে s equals to u এর মান 0, তাহলে s এর মান তো আমাদের দেওয়া আছে না, তাহলে 2000 200 লিখতে পারে, এটা 2000 equals to 0 into t plus half, এর মান কত দেওয়া আছে 10 into 10 into t square। ঠিক আছে, তোমরা বুঝতেছিস না? তাহলে টি স্কয়ার হলে
আমরা এটা থেকে লিখতে পারি 5, এটাকে 10 দিয়ে ভাগ করলে 5 আসে, তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 5t স্কয়ার, এটাকে এদিকে নিয়ে আসলে 5t স্কয়ার ইকুয়ালস টু 2000। এরপর বা টি স্কয়ার ইকুয়ালস টু 2000/5, তাহলে টি স্কয়ার ইকুয়াল টু আসবো তোমার 400 ইনভার্স 2, তাহলে টি ইকুয়ালস টু রুট ওভার 400, তাহলে তোমার আসবো 20 সেকেন্ড, রুট ওভার 400 মানে 20 সেকেন্ড। তো আজকে পর্যন্ত আমি আর একটা অঙ্ক করাও চিন্তা করছিলাম, তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো তোমাদের পরবর্তীতে গ্রাফ সংক্রান্ত কথাবার্তা হবে। এরপরে আমরা আবার আলাদা একটা সিকিউ ক্লাস, আমি আজকে এখানে তোমাদেরকে যে সূত্রগুলো পড়াইলাম, প্রমাণ করাইলাম, এই সূত্রগুলো কি কাজ লাগে কিনা এটা দেখানোর জন্য এই অঙ্কগুলো করালাম। আমি সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন এগুলো 3টা লেকচার নিব, আর গ্রাফ সংক্রান্ত আরো একটা লেকচার নিতে হবে, তাহলে আমাদের মোট 6টা লেকচারে গতি শেষ হবে। এরপরে তোমাদেরকে অনেকে বলছে যে বলের দিতে, এরপর বলের দিব, এরপর দেখবো তোমরা কোন চ্যাপ্টারের উপর ক্লাস পাও, ওইটার উপর ডিপেন্ড করে আমি ক্লাস দিব। তোমাদের ম্যাথেরও দিব আমি, কেমিস্ট্রি, বায়োলজিও দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে কাছ থেকে আমি অনেক টাকা পয়সা বা অনেক কিছু চাই নাই, তোমাদের কাছে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব চাইছি। লাইক সাবস্ক্রাইব করতে তোমাদের 1 মিনিটের চেয়ে বেশি সময় লাগার কথা না। তো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদের উপকৃত করো, যাতে তারাও ক্লাসটি দেখে উপকৃত হয়। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যার কারণে এখানে তোমরা করো। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।